হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো খুবই চমৎকার একটি বিকেলের বাচ্চাদের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর এরকম অল্প উপকরণ দিয়ে নাস্তা তৈরি করলে কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই নাস্তাটি কিভাবে আমরা তৈরি করে নেব। তো এই নাস্তাটি তৈরির জন্য কিন্তু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলু দুটোকে এখন আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু কিমা করেও কেটে নিতে পারেন। তো দেখুন আলুগুলোকে কিন্তু আমি কুচি করে কেটে তারপর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিমা করে কেটে তারপরে সেদ্ধ করে নিতে পারেন। আমি কুচি করে নিয়েছি যাতে অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আলুটা দিয়ে দিলাম। আর এখন এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে তারপর কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে পরিমাপ মতো পানি দিয়ে তারপর আলুটা সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন আলুটা খুব সুন্দর থাকবে। তো দেখুন পানিটা দিয়ে তারপর কিন্তু এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এই ম্যাশার দিয়ে ম্যাশ করার পর কিন্তু আলুটাতে একটু কুচি কুচি ভাব থেকেই যায়। আমি যেহেতু ক্রিস্পি একটি নাস্তা তৈরি করব, এই জন্য আমি এই আলুটাকে এখন একটা চালনি দিয়ে চেলে নেব। এটা কিন্তু ম্যাশ করে নিলেও একটু কুচি কুচি ভাব থেকে যায়। তো এটাকে কিন্তু খুবই ক্রিমি করে নিতে হবে। তো তার জন্য এরকম একটা চালনি নিয়ে নিলাম একটা বুলের উপর। তো এখন এই আলুটাকে দিয়ে তারপর আমি কিন্তু চেলে নেব। তো দেখুন সবটাই কিন্তু আমি এখানে দিয়েছি। তো একটা চামচ দিয়ে এইভাবে এটাকে ডলে ডলে চেলে নিতে হবে। তো দেখুন এই যে স্কিনে খেয়াল করলেই দেখতে পাবেন যে একটু দানাদার ভাব কিন্তু থেকেই যায় আমরা যত ভালো করেই ম্যাশ করে নেই। তো এটাকে ক্রিমি করার জন্য আমি কিন্তু এই চালনির উপর দিয়ে তারপর এইভাবে চেলে নেব। তো দেখুন এই যে চেলে নেওয়া হয়ে গেল। অবশ্যই আলুটাকে চেলে নেবেন, তাহলে দেখবেন একদম ক্রিমি একটা ভাব চলে আসবে। তো আলুটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি অ্যাড করে দিলাম 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নিতে হবে। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। তো সবগুলো উপকরণ এখন আমি এই আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন একটা ক্রিমি ভাব চলে আসে। তো দেখুন আমার কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গেল। তো এইভাবে মিক্সড করে নেবেন। আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এরপর দেখুন একটা পিঁড়ির ওপর কিছুটা ময়দা ছিটিয়ে তারপর এখন এখানে আমি ডোটা দিয়ে দেব। ডোটা দিয়ে তারপর একটু হাত দিয়ে এটাকে ডলে ডলে একটু লম্বাটে শেপ করে নিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে, আপনারা দু হাত দিয়ে করলেও পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু করে নিতে হবে, একদম চারপাশটা একদম সমান রাখবেন। তো এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে মাপ করে কেটে দিচ্ছি। ঠিক এভাবে সবগুলো কেটে নেব। তো দেখুন কেটে নেওয়া হয়ে গেল। তো এই পর্যায়ে এখানে আমি একটু ডিজাইন করব। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এর উপর একটু হাত দিয়ে এভাবে পেস্ট করে দেবেন, দেখবেন সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এভাবে কিন্তু সবগুলো করে তারপর আমি ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়ে নিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসার পর তারপর কিন্তু একে একে এখানে সবগুলো নাস্তা আমি দিয়ে দেব। তো এটাকে কিন্তু লো আঁচে রেখেই তারপর ভেজে নিতে হবে, কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো একদম পুড়ে যাবে। তো দেখুন নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এটাকে লো আঁচে রেখে তারপর উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো একটা পাট আমার হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়েই এগুলোকে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি হাই হিটে রাখলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু একদমই নরম থেকে যাবে। তো সেই বিষয়টা খেয়াল করেই কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এই যে আমার একদম ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তুলে নেব। তো এভাবেই কিন্তু আপনারা করে নেবেন। আর এটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ, খেতেও কিন্তু চমৎকার। তো আপনারা কিন্তু ঠিক একইভাবে করে নেবেন। তো আমি সবগুলোই একইভাবে করে নেব। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজাও হয়ে গেছে।
আর এটা কতটা সুন্দর, একদম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওঠে। দেখুন, দেখতেই কি চমৎকার, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বন্ধুরা, একদিন হলেও বাচ্চাদেরকে আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।